আমাদের কুইজ পর্বে আপনাকে স্বাগতম। আজকের পর্বে বাংলাদেশ আন্তর্জাতিক বিষয়াবলী এবং সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন থাকছে। আপনি প্রস্তুত? ধন্যবাদ। হ্যাঁ, আমি সম্পূর্ণ প্রস্তুত। বাংলাদেশে গণপ্রজাতন্ত্রের ঘোষণা করা হয় কবে? বাংলাদেশে গণপ্রজাতন্ত্রের ঘোষণা করা হয় 10 এপ্রিল ১৯৭১ সালে মুজিবনগর সরকার গঠনের মাধ্যমে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয় কবে? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত কার্যকর হয় ১৬ ডিসেম্বর ১৯৭২ সালে। বাংলাদেশে চীনামাটির সন্ধান পাওয়া গেছে কোথায়? বাংলাদেশে চীনামাটির সন্ধান পাওয়া গেছে নেত্রকোনার বিজয়পুরে। ১৯৫৭ সালে এখানে চীনামাটি বা সাদামাটির উপস্থিতি প্রথম শনাক্ত করা হয়। বারভূইয়াদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কার সমাধি রয়েছে? বারভূইয়াদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অর্থাৎ শহীদুল্লাহ হলের পাশে মুসা খাঁয়ের সমাধি রয়েছে। ফ্যাসিবাদের জনক বলা হয় কাকে? ফ্যাসিবাদের জনক বলা হয় ইতালির বেনিতো মুসোলিনিকে। জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? জাতিসংঘ বিশ্ববিদ্যালয় জাপানের টোকিওতে অবস্থিত। এটি বিশ্বব্যাপী ১২টি দেশে ১৩টি প্রতিষ্ঠান নিয়ে গঠিত হলেও এর প্রধান সদর দপ্তরটি টোকিওতে অবস্থিত। দুদিনের খেলাঘর উপন্যাসটি কার লেখা? ২ দিনের খেলাঘর উপন্যাসটি কথাশিল্পী আকবর হোসেনের লেখা। পদ্মা নদীর অপর নাম কি? প্রমত্তা পদ্মা নদীর অপর নাম কীর্তিনাশা। বাংলাদেশ ভারতের মধ্যে অভিন্ন নদীর সংখ্যা কতটি? বাংলাদেশ ও ভারতের মধ্যে অভিন্ন নদীর সংখ্যা ৫৪টি। ইউফ্রেটিস নদীর অন্য নাম কি? ইউফ্রেটিস নদীর অন্য নাম হল ফোরাপ নদী। বাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে অবস্থিত? ঐতিহাসিক বাকল্যান্ড বাঁধ বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। কোনটি মায়ানমার বাংলাদেশের অভিন্ন নদী নয়? প্রদত্ত অপশনগুলোর মধ্যে কর্ণফুলী মায়ানমার বাংলাদেশের অভিন্ন নদী নয়, এটি ভারত ও বাংলাদেশের মধ্যে প্রবাহিত। প্রিয় শিক্ষার্থীদের জন্য একটি প্রশ্ন। মীর মোশাররফ হোসেন এর ছদ্মনাম কি? সঠিক উত্তর কমেন্টস করে মেধা যাচাই করুন। এমন অসংখ্য ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল ফলো করুন। ধন্যবাদ।